বিষয় আমরা কোনো ধরনের ভূমিকা তাদের দেখতে পাই নাই। বাধ্য হয়ে গুটি কয়েক দেশপ্রেমিক জুলাই মঞ্চের নেতাকর্মীকে নিয়ে আজকে এই কুলাঙ্গারদের ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই কুলাঙ্গারগুলো কি করেছে জানেন? গত মাফিয়া আমলে পুরো বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। তারা বাংলাদেশের সমস্ত অর্থ বিদেশে এবং বেগমপাড়ায় পাচারে জড়িত ছিল। আপনারা অবাক হবেন, গত মাফিয়া আমলে যে টাকশালের এমডি ছিল, 80,000 কোটি টাকা সে ব্যাংক নোট চাপিয়ে এই মাফিয়া তন্ত্রকে জারি রাখতে সহযোগিতা করেছিল। তারই পরিপ্রেক্ষিতে তাকে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুঃখের বিষয়, যে সমস্ত কুলাঙ্গারের বাচ্চাগুলো এই ধরনের আর্থিক প্যাসিজম কায়েম করেছে, তাদের বিরুদ্ধে ইন্টারিম সরকার কোনো ব্যবস্থা নেয় নাই, এই নির্বাচিত সরকারও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি এই কুলাঙ্গারগুলো এখানে বসে বসে এখনো মাফিয়া তন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আর্থিক খাত থেকে তারা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু জুলাই মঞ্চ যতদিন জারি আছে, জুলাই মঞ্চ যতদিন বাংলাদেশে টিকে আছে, অতন্ত্র প্রহরী হিসেবে এই সমস্ত কুলাঙ্গারদেরকে জাতির শান উন্মোচন করে তাদের বিচার নিশ্চিত সংগ্রাম চালিয়ে যাবে। আমি কয়েকটা কুলাঙ্গারকে পরিচয় করাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আর্থিক খাতের মুজিবুর রহমান শেখ, এখন সে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক। আরেকজন রয়েছে, দেখেন, আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি বলছি বলছি। তারপরে সাপায়ে তারাপিন রয়েছে, ইঞ্জিনিয়ার মফিজুর রহমান খান চৌধুরী রয়েছে, মুজিবুর রহমান শেখ, বোরহান উদ্দিন, মকবুল আহমেদ, সৈয়দ গোলাম সাজেরুল, এম ইব্রাহিম, রকুনুজ্জামান। আমরা যে তথ্য নিয়েছি, আমাদের যে ইনভেস্টিগেশন সেল আছে, সেই সেল থেকে আপাতত এই সমস্ত কুলাঙ্গারকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা এই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশের বর্তমান নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ব্যক্ত কণ্ঠে বলতে চাই, আপনি যে কাজটা নিজে করার দরকার ছিল, সেই কাজটার কিছু অংশ আমরা আপনাকে সহযোগিতা করতেছি। আমরা এই কুলাঙ্গারগুলোকে শনাক্ত করেছি, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আপনার। আপনাকে আমরা সকল ধরনের সহযোগিতা করব। অবিলম্বে এই কুলাঙ্গারদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে চাকরিচ্যুত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনেন। আগামী বুধবারের মধ্যে আপনাকে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের এই অনুরোধ যদি আপনি না রাখেন, আমরা আগামী বুধবারে জুলাই মঞ্চের পাদদেশ থেকে লং মার্চ টু বাংলাদেশ ব্যাংক ঘোষণা করছি। সেখানে আমরা যাব এবং বাংলাদেশ ব্যাংক যথাসম্ভব অবরুদ্ধ করে এই কুলাঙ্গারদেরকে টেনে হিসেবে আমরাই নামাবো ইনশাআল্লাহ। আমরা ওই ধরনের বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি চাই এবং বিচারও চাই। শান্তি চাই, বিচারও চাই। দুঃখের সাথে বলতে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে এমনকি মুখ্য সচিব পর্যন্ত এমনভাবে তারা কাজ করছে যে মাফিয়া আমলের রাজনীতিবিদ এবং এই আমলের রাজনীতিবিদদের মধ্যে বেসিক কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। আমরা এগুলো দেখতে পাচ্ছি এবং সেই বিষয়গুলো ক্রমাগত চলছে। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে এসেছি, এই কর্মসূচিগুলো এখনো ঘোষণা করে আমাদের সংবাদ সম্মেলন শেষ হবে। আমাদের 8ই জুলাই, আজকে 11 জুলাই লং মার্চ টু বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে এখনো বহাল পেশিবাদী কর্মকর্তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে 13 জুলাই সোমবার পেশিবাদ উৎখাত যাত্রা 2 ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর
স্মারকলিপি প্রদান। সচিবালয় সহ রাষ্ট্রযন্ত্রে এখনো বহাল পেশিবাদী আমলাদের গ্রেপ্তার ও বিচার এবং গত 17 বছর কেবল দেশপ্রেমের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও রাষ্ট্রযন্ত্রে ঢুকতে না পারা মেধাবীদের নিয়োগে বিশেষ বিধানের দাবিতে পেশিবাদ উৎখাত যাত্রা ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। 13 জুলাই সোমবার। 18 জুলাই শনিবার খুনি হাসানুল কিনু এর সর্বোচ্চ সাজা না দেয়া রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে হাজারো নাগরিক হত্যার খলনায়ক সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে জামিন সহ পেশিবাদের চিহ্নিত খলনায়কদের প্রতি আদালতের নমনীয়তা প্রদর্শনের প্রতিবাদে সংবাদ সম্মেলন 18 জুলাই। 22 জুলাই বুধবার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ ও জুলাই যোদ্ধাদের পরিচয় ও বৈষম্য নিরসনে সুপ্রিম কোর্টে বিশেষ রিট দায়ের করব আমরা। 31 জুলাই শুক্রবার জুলাই বিপ্লবে অংশ নেওয়া বিপ্লবী আপনারা যে সাংবাদিক ভাইগণ রয়েছেন, আপনারা অনেক অবদান রেখেছেন। আপনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এই সরকার তো দূরের কথা, ইন্টারিম সরকারও দেয় নাই। তো সেই জন্য আপনাদের নিয়ে সম্মানিত প্রবাসী এবং বিপ্লবী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষ সম্মাননা সমাবেশ ও জুলাই শহীদদের জন্য দোয়া কর্মসূচি। 32 থেকে 34 জুলাই জুলাই মঞ্চ শাহবাগে জুলাই কেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক ও আলোকচিত্রী প্রদর্শনী। 34 জুলাই জুলাই মঞ্চের পাদদেশ থেকে বিজয় মিছিল। আপনাদের সমাপনী কথা এটাই বলতে চাই, দেখেন বাংলাদেশে বর্তমানে জুলাই নিয়ে যতজন কর্মসূচি দিচ্ছে প্রত্যেকেই একটা ব্যবসার ধান্দায় দিচ্ছে। তারা শুধুমাত্র নিজেদের প্রচার করার জন্য, শুধুমাত্র নিজেদেরকে জাতে উঠানোর জন্য, শুধুমাত্র জুলাই কেন্দ্রিক অর্জনগুলোর ভাগ বটোয়ারা করার জন্য তারা প্রোগ্রাম দিচ্ছে। কিন্তু জুলাই মঞ্চের প্রত্যেকটা প্রোগ্রাম যে চেতনায় এদেশের মানুষ জীবন দিয়েছে, যে অনুভূতির জন্য, যে রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, সেই চেতনাকে বারবার তুলে ধরার জন্য জুলাই মঞ্চ তার কার্যক্রম পরিচালনা করছে। আপনারা সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে গত যে জুলাই বিপ্লব হলো এটার শেখ হাসিনাকে পতন, একটা সরকার, একটা প্রধানমন্ত্রীকে অপসারণ, একটা মাপিয়াকে অপসারণ ছিল মাত্র 10%। বাকি 90% ছিল এদেশের একটা সৃষ্টিশীল পরিবর্তন, এদেশের একটা সৃষ্টিশীল পরিবর্তন, এদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন, এদেশের একটা নীতিগত পরিবর্তন। সেই পরিবর্তন কি এসেছে? এখনো সরকারি অফিসে দুর্নীতির মহোৎসব চলছে। প্রত্যেকটা দপ্তরে এখনো দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মামলা বাণিজ্য। এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে টাকার জন্য পাসপোর্ট অফিসে কি ধরনের ইত্রামি চলছে, কোনো পরিবর্তন হয় নাই। তার মানে 90% আমাদের যে লক্ষ্য, যে চেতনা, যে উদ্দেশ্য সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। শুধুমাত্র একটা ব্যক্তি বা একটা সরকার মাত্র চেঞ্জ হয়েছে। তো কাজেই আমাদের এই সংগ্রাম জুলাই চলবে। বাকি 90% আদায় করার আগ পর্যন্ত আমরা দেশপ্রেমিক বিপ্লবী যোদ্ধা জুলাই মঞ্চের নেতাকর্মীদেরকে নিয়ে সংগ্রাম আমাদের চলবে। ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত। ধন্যবাদ সকল সাংবাদিক এবং উপস্থিত সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।